আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। চাকরিজীবী, স্টুডেন্ট, ছোট ব্যবসায়ী কিংবা প্রবাসী তারা কিভাবে তাদের ইনকামের পাশাপাশি বাড়তি ইনকাম করতে পারবে সেটার একটা সুন্দর রোডম্যাপ। কিভাবে এই ৪ সেক্টরের মানুষ তাদের রানিং ইনকামের পাশাপাশি আরো বাড়তি ইনকাম করবে। আপনি কি চাকরি, ব্যবসা অথবা পড়াশোনার পাশাপাশি বাড়তি ইনকাম করতে চান? আপনি কি প্রতি মাসে যে বেতন পান কিন্তু মাস শেষ হওয়ার আগে সে বেতন শেষ হয়ে যায়? অথবা ছোট একটা ব্যবসা চালাচ্ছেন কিন্তু মনে হচ্ছে এই টাকার সোর্স থেকে যা আসছে তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে। অথবা আপনি এখন পড়াশোনা করছেন, পরিবারের উপর নির্ভরশীল আছেন আর মনে মনে ভাবছেন, ইস যদি কিছু করতে পারতাম। বা হয়তো আপনি প্রবাসে আছেন, কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন কিন্তু ভাবছেন শুধুমাত্র এই টাকাই কি একমাত্র পথ? আমি যদি আর কিছু একটা পথ বানাতে পারতাম। এই সমস্যাটা আপনার একার না, আমাদের আশেপাশের সবার, এমনকি আমার নিজেরও। আমি আজ আপনাকে বলবো এই একটা মাত্র পথ না, এছাড়াও আরো অনেকগুলা পথ আছে। একটা ইনকাম সোর্স মানেই আপনি একটা দড়ির উপর দিয়ে হাঁটতেছেন। আর সেই দড়ি কোনোভাবে ছিঁড়ে গেলে তখন কি হবে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, ছাত্র বা প্রবাসী এই ৪টি আলাদা সেক্টরের মানুষ কিভাবে তাদের মূল ইনকামের পাশাপাশি বাড়তি ইনকামের একটা রোল মডেল তৈরি করতে পারবেন। প্রতিটা সেক্টরের জন্য আলাদাভাবে বাস্তব উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিব। কোনো থিওরি না, একটা বাস্তব এবং প্রমাণিত রোল মডেল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। কারণ আপনার সেক্টর যেটাই হোক, আপনার জন্য একটা করে রাস্তা এই ভিডিওতে তৈরি করে দেওয়া আছে। তো চলুন শুরু করি। সেক্টর ১, যারা চাকরিজীবী আছেন, অফিসের পরে ফ্রি টাইমে কি করবেন? রাহুল সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মাস শেষে বেতন পায় ৫০,০০০ টাকা। কিন্তু বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুল, সংসার খরচ সব মিলিয়ে মাস শেষে হাতে প্রায় কিছুই থাকে না। সে আমাকে একবার বলেছিল, আপু, আমার সেভিংস বলতে কিছুই নেই। যদি কোনোদিন চাকরি চলে যায় আমি তো শেষ। এই কথা শুনে আমার মনে হলো রাহুলের সমস্যাটা ইনকামের না, সমস্যাটা হলো একটা ইনকাম সোর্সের। তাহলে চাকরিজীবীরা ফ্রি টাইমে কি করতে পারে? প্রথম অপশন, ফ্রিল্যান্সিং অথবা স্কিল সেলিং। আপনি যে অফিসে কাজ করেন সেটা গ্রাফিক্স ডিজাইন হোক, অ্যাকাউন্ট হোক, ডেটা এন্ট্রি হোক, কন্টেন্ট রাইটিং হোক অথবা যাই কিছু, এই স্কিলটা আপনি বাইরেও বিক্রি করতে পারেন। ফাইবার, আপওয়ার্ক অথবা লোকাল ফেসবুক গ্রুপেও আপনার সার্ভিস অফার করুন। শুরুতে হয়তো মাসে ৫-১০ হাজার টাকা আসবে, কিন্তু ৩, ৪, ৬ মাস পর আপনি ১৫ থেকে ২০ হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবেন। রাহুল একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার ছিল। সে অফিসের পর রাতে ২ ঘন্টা গ্রাফিক্স ডিজাইনের কাজ শুরু করলো। ৩ মাস পর বলুন তো সে কত টাকা আর্ন করে? সে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকার উপরে আর্ন করা শুরু করে। সে এখন প্রতি মাসে এটা সেভ করে ফিউচারে কোথাও ইনভেস্ট করার জন্য। ডিজিটাল প্রোডাক্টের একটা জাদু আছে। আপনি কাজ করবেন একবার কিন্তু সেটা বিক্রি হবে বারবার। আপনি যদি কোনো বিষয় ভালো জানেন, সেটা হোক রান্না, অ্যাকাউন্টিং, ইংরেজি শেখানো, যেমন কিছুই হোক না কেন, একটা ছোট ই-বুক অথবা ডিজিটাল গাইড বানান। ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি করুন। ৫০০ কপিও যদি বিক্রি হয়, ৫০ থেকে ১,০০,০০০ টাকা আপনার ইনকাম হবে। একবার বানান, লাইফ টাইম প্যাসিভ ইনকাম পান। অপশান ৩, অনলাইন টিউশন বা কোচিং। আপনি যদি ইংরেজি, গণিত অথবা কোনো প্রফেশনাল স্কিলে ভালো হয়ে থাকেন, তাহলে জুম অথবা গুগল মিটের মাধ্যমে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন ক্লাস নিন। প্রথমে ৫ থেকে ১০টা স্টুডেন্ট দিয়েই শুরু করুন। প্রতি মাসে স্টুডেন্ট প্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা রাখুন। হিসেব নিজেই করুন। চাকরিজীবীদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সময়। কিন্তু মনে রাখবেন, প্রতিদিন মাত্র ২ ঘন্টা ব্যবহার করলেই আপনি মাসে ৬০ ঘন্টা ইউজ করতেছেন। আর এই ৬০ ঘন্টার বিনিময়ে আপনি আরামসে বাড়তি ইনকাম করতে পারবেন। আমরা তো এই ২-৩ ঘন্টা ফোন স্ক্রল করেই কাটিয়ে দিই। সেই সময়টা কেন না বাড়তি ইনকামের জন্য কাজে লাগান? এবার আসি সেক্টর ২, ছোট ব্যবসায়ীদের জন্য, যাদের ইতিমধ্যেই অলরেডি ব্যবসা চালাচ্ছেন। ধরুন করিমের একটা মোবাইলের দোকান আছে। প্রতি মাসে সেখান থেকে কিছু আর্ন করে, কিন্তু মার্কেটে প্রতিযোগিতা বাড়ছে।
এবং প্রফিট কমছে, সে ভাবছে এই দোকানের বাইরে কি আর কিছুই করার নেই? হ্যাঁ, আছে, এবং সেটা তার নিজের ব্যবসার সাথেই যুক্ত। প্রথম অপশন, বিদ্যমান ব্যবসাকে অনলাইনে নিয়ে যান। করিমের দোকান শুধুমাত্র এখন স্থায়ী মানুষদের কাছেই পরিচিত, কিন্তু সে যদি ফেসবুক পেজ খুলে প্রোডাক্টের ছবি দেয়, লাইভ করে, তাহলে সারা দেশের মানুষ তার কাস্টমার হতে পারে। অনলাইনে বিক্রি মানে শুধু দারাজ না, আপনার নিজের ফেসবুক পেজই একটা দারুণ সেল জেনারেট করতে পারে। অপশান ২, কমপ্লিমেন্টারি সার্ভিস যুক্ত করুন। করিমের মোবাইলের দোকান আছে, সে কি মোবাইল রিপেয়ারের সার্ভিস দিতে পারে না? বা মোবাইলের কভার, গ্লাস ফিটিং বিক্রি করতে পারে না? অথবা মোবাইল ব্যাংকিং সার্ভিস দিতে পারে না? এগুলো সবকিছুই তার বাড়তি ইনকামের একটা সুযোগ তৈরি করে দিতে পারে। যে কাস্টমার একবার দোকানে আসছে তাকে একটার বদলে ৩টা জিনিস দিন। এটাকে বলে অপসেলিং বা ক্রস সেলিং। একই দোকান, একই কাস্টমার, কিন্তু ৩ গুণ ইনকাম। তৃতীয় অপশন, রিসেলার বা এজেন্ট হিসেবে কাজ করুন। আপনার দোকানে প্রতিদিন মানুষ আসছে, এই ট্রাফিককে কাজে লাগান। বিমার এজেন্ট হন, মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট হন, অথবা অন্য কোনো ব্র্যান্ডের এজেন্ট হন। প্রতিদিন সেল থেকে কমিশন পান। এমন দোকান বিকাশ এজেন্ট সার্ভিস যুক্ত করলে, মোবাইল রিপেয়ার শুরু করলে, আর ফেসবুকে পেজে অনলাইন ব্যবসা শুরু করলে আপনার দোকানে মাসিক ইনকাম আগের চেয়ে বহুগুণে বেড়ে যাবে। এই একই দোকান, কিন্তু ৩টা ইনকামের স্ট্রিম তৈরি হয়ে যাবে। ছোট ব্যবসায়ীদের সুযোগ হলো, আপনার ইতিমধ্যেই একটা প্ল্যাটফর্ম আছে, কাস্টমার আছে, লোকেশন আছে। শুধুমাত্র সেটাকে একটু বুদ্ধি খাটিয়ে আরও স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতে হবে। সেক্টর ৩, ছাত্র বা পড়াশোনার পাশাপাশি কিভাবে ইনকাম করবেন। এটা হলো সবথেকে উত্তেজনাপূর্ণ সেক্টর, কারণ এখানে সবথেকে বেশি সুযোগ আছে। ধরুন আপনি একজন মেয়ে যে বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্রী, পরিবার থেকে হাত খরচ পায়, কিন্তু সে চায় নিজের পায়ে দাঁড়াতে। তার কাছে বেশি টাকা নেই, বেশি সময়ও নেই, কিন্তু তার আছে স্কিল, এনার্জি ও ইন্টারনেট। এতটুকু দিয়েই শুরু করা যায়। ফ্রিল্যান্সিং, যেটা শূন্য বিনিয়োগেই শুরু করা যায়, এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার হিসেবে রয়েছে সেকেন্ড পজিশনে। ধরুন আপনি খুব ভালো ইংরেজিতে পারেন, সে ভাইবারে একটি প্রোফাইল খুলল রাইটিং সার্ভিসের জন্য। শিখলো কিভাবে গিগ তৈরি করতে হয়, কিভাবে মানুষকে হুক শেখাতে হয়, কথা বলতে হয়। প্রথম মাসে হয়তো একটা অর্ডার আসেনি, দ্বিতীয় মাসে দেখা গেল ২-১টা অর্ডার আসছে। তৃতীয় মাসে সে কিছুটা শিখছে এবং কিছুটা এক্সপার্ট হয়েছে, তখন সে ৫-৭টা অর্ডার আসলো। এমন করতে করতে ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবে। এভাবে দেখবেন সে মাসে ৮ থেকে ১০,০০০ টাকা অনায়াসে ইনকাম করছে, শুধুমাত্র মোবাইল অথবা ল্যাপটপ ইউজ করেই, এবং সেটা পড়াশোনার ফাঁকে ফাঁকে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন জানেন, ভিডিও এডিটিং জানেন, বা কোনো ভাষায় দক্ষ হন, এই স্কিলগুলো অনলাইনে অনেক হাই ভ্যালু একটা প্রোডাক্ট, যা ক্লায়েন্টের কাছে অনায়াসে চয়েস করার মতো অপশন। দ্বিতীয় অপশন, কন্টেন্ট ক্রিয়েশন। আপনি কি ইউটিউব, ফেসবুক ভিডিও বানাতে পারবেন? দিন শেষে কন্টেন্ট ক্রিয়েটররা অনেক অনেক টাকা ইনকাম করছে। এটা রাতারাতি হয় না, সত্য কথা। অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে থাকতে হয়, কিন্তু ছাত্র থাকাকালীন শুরু করলে চাকরির বয়স আসতে আসতেই একটা শক্ত পজিশন বা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতে পারবেন। কোনো একটা টপিকস বা নিশ বেছে নিন। রান্না, পড়াশোনা, ট্রাভেলিং, টেকনোলজি, রাইটিং, A to Z যেকোনো কিছু বেছে নিয়ে সেখানে আপনার আগ্রহ থাকলে সেটা নিয়ে সপ্তাহে ২-৩টা ভিডিও তৈরি করুন। ৬ মাস লেগে থাকুন, দেখবেন একদিন না একদিন ফল চলেই আসবে। এবং তৃতীয় অপশন, টিউশন। টিউশন তো আসলে সবাই করে, কিন্তু আপনি যদি ছোটখাটো একটা কোচিং শুরু করতে পারেন, সেটা একটু ভিন্ন পথে হাঁটা। আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলিয়ে একটা ছোট পজিশন নিন। সেখানে চাইলে আপনার অফলাইন এবং অনলাইন ক্লাস নিতে পারবেন। সবাই মিলে একসাথে মেহনত করলে দেখবেন আপনাদের এটা আস্তে আস্তে অনেক বড় পর্যায়ে যাবে। আমাদের পরিচিত উদ্ভাস উন্মেষ কিন্তু এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্রদের জন্য একটা কথা, এখন শুরু করুন। চাকরির পর শুরু করব এই চিন্তা ছেড়ে দিন, কারণ ছাত্র অবস্থায় স্কিল তৈরি করুন। চাকরির বাজারে আপনার কথা আসবে সবার আগে। সেক্টর ৪, প্রবাসী। বাইরে থেকে কিভাবে বাড়তি ইনকাম করবেন। প্রবাসী সেক্টরটা একটু ডিফারেন্ট। এই সেক্টর নিয়ে অনেক ভাববেন না।
এখানে অনেক বেশি সুযোগ আছে। ধরুন আপনি বিদেশে থাকেন, আপনি মালয়েশিয়ায় কাজ করেন। প্রতি মাসে দেশে টাকা পাঠাচ্ছেন। কিন্তু এই চিন্তা সবসময় মাথায় কাজ করে, আর কত বছর এভাবে চলবে? দেশে কি ফিরতে পারবো না? প্রবাসীরা আসলে ২ জায়গায় বাড়তি ইনকামের সুযোগ পায়। বাইরে বসে এবং দেশে বিনিয়োগের মাধ্যমে। বাংলাদেশে ইম্পোর্টে সাহায্য করে। আপনি যে দেশেই বসে আছেন না কেন, সে দেশের প্রোডাক্ট বাংলাদেশে অবশ্যই কিছু না কিছু চাহিদা আসে। সেখানে আপনি ওই দেশে বসেই ওই দেশের প্রোডাক্টগুলোকে বাংলাদেশে পাঠিয়ে কোনো একটা উদ্যোক্তাকে হেল্প করুন। দেখবেন এখানে আপনি অনেক ভালো মার্জিন করতে পারবেন। দেশে কোনো একটা সেক্টরে বিনিয়োগ করুন। আপনার যে টাকা আছে সেটা একটা পরিচিত অথবা বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্মে বিনিয়োগ করুন। একটা নির্দিষ্ট সময় পর, পর সেখান থেকে অটোমেটিক আপনি রিটার্ন পেতে শুরু করবেন এবং আপনার বিনিয়োগটা ১-২ বছর পর অটোমেটিক বাড়তে থাকবে। আপনি ওই দেশে টুরিস্ট হিসেবে ভ্রমণের ভিডিও বানায়ে দিতে পারেন। কনটেন্ট ক্রিয়েশনের এটা অনেক বড় একটা ভালো পথ। আপনি YouTube এ আপনার লাইফস্টাইল অথবা ওই দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেশের মানুষের জন্য উপস্থাপন করতে পারেন। এই ৪ টা সেক্টরই আলাদা, কিন্তু তাদের চাহিদা একটাই, সেটা হলো বাড়তি ইনকাম শুরু করা। আজ থেকেই শুরু করব এই সিদ্ধান্তটাই নিন। কারণ কাল করব বলে ওই কালটা আর আসে না। অনেকেই বলে সময় নেই, কিন্তু প্রতিদিন ঠিকই ২-৩ ঘন্টা স্ক্রল করেই কাটায় দিচ্ছে। সেই ২-৩ ঘন্টাকে কাজে লাগান। অনেকে বলে টাকা নাই, কিন্তু ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন, টিউশন এগুলো করতে আসলে টাকা লাগে না। শুধু লাগে ধৈর্য এবং মনোবল। অনেকেই বলে স্কিল নেই, কিন্তু আপনি এখন যে কাজ করছেন সেটা কি স্কিলের মধ্যে পড়ে না? সেই স্কিলটাকেই বাইরে বেচুন। দেখুন, বাড়তি ইনকাম মানে রাতারাতি ধনী হয়ে যাওয়া নয়। বাড়তি ইনকাম মানে হলো আপনার জীবনে আরো একটি রাস্তা তৈরি করা, যাতে একটা রাস্তা বন্ধ হয়ে গেলেও আরেকটা রাস্তা খোলাই থাকে। আপনি যেটাই বেছে নিন, শুরুটা হয়তো কঠিন লাগবে। ১ম মাসে হয়তো কিছুই হবে না। ২য় মাসে হয়তো কম আসবে। কিন্তু দেখবেন ৬ মাস পরে ঠিকই আসবে। তো লেগে থাকুন। প্রমিস করছি, পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন। আর যদি মনে হয় ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছেন না, তাহলে আপনার সিচুয়েশন অনুযায়ী কোন পথটা আপনার জন্য সবথেকে ভালো হবে সেটা জানতে চান, তাহলে আমাদের এক্সপার্ট টিমের সাথে আপনি ফ্রিতে 1 to 1 কাউন্সেলিং এ জয়েন্ট হতে পারেন। যেখান থেকে আপনার অবস্থান, সময়, স্কিল, টাকা সব মিলিয়ে আপনার জন্য কোন প্রফেশন বা প্ল্যাটফর্মের রোল মডেলটা ভালো হবে সেটা তৈরি করে দেওয়া হবে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার জন্য আমরা কাস্টমাইজ ভাবে মিটিং অ্যারেঞ্জ করব, যেখানে আপনার সাথে আপনার সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলব। আপনাকে সাহায্য করা আমাদের লক্ষ্যের অনেক বড় একটা অংশ। তো নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা থাকবো আপনার পাশে। সবসময়, সব পরিস্থিতিতে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন।